মানুষের উপরে জুলুম নির্যাতন হয়েছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তার ন্যায্য থেকে বঞ্চিত হয়েছে। স্কুল কলেজ ছাত্ররা আমার কঠিন নির্যাতনের মুখে তাদের জীবনের তাজা রক্ত ঢেলতে হয়েছে। সাধারণ মানুষ নির্যাতনের মুখে হয়ে আল্লাহর কাছে মনে সেই আহাজারি ব্যক্ত করেছে, আল্লাহ তুমি এই জালেমকে আমাদের কাছ থেকে সরিয়ে দাও, এমন একজন লোক আমাদের মাঝে পাঠাও যে মানুষের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে, সর্বসাধারণ মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। সেই সুযোগে বাংলাদেশ জামায়াত ইসলামী এগিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা 2 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এমপি পদপ্রার্থী হিসাবে আমাদের জননেতা জনাব মোহাম্মদ রুহুল আমিনকে আমরা প্রার্থী ঘোষণা করেছি। আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, এই বাংলার জমিনে যখন শাসক গোষ্ঠীর পক্ষ থেকে সাধারণ মানুষের নির্যাতনের মুখে দিন কাটিয়েছে, তার মোকাবেলায় আমরা সৎ যোগ্য ক্ষমতাধর একজন ব্যক্তিকে আমরা আপনাদের সামনে এমপি হিসেবে আমরা পদপ্রার্থী ঘোষণা করেছি। আপনারা তার পাশে থেকে তার পাশে ভোট কামনা করে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে আগামী দিনের এই নির্বাচনে যাতে আমরা জনাব রুহুল আমিনকে আমরা জিতিয়ে জাতীয় সংসদে পাঠিয়ে চুয়াডাঙ্গা 2 আসনের আপামর জনসাধারণের জন্য সুশৃঙ্খল ভাবে পরিচালনার একটা সুযোগ আমরা দিতে পারি। এবং জনগণের কাছে আমি দাবি করব যে অবহেলিত কারপাশডাঙ্গা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ডে আমরা আজকে এই পৌরসভা করছি। এই 8 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মনের চাওয়া এবং সমাজের চাওয়া, সাধারণ মানুষের মনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই তিনি পূরণ করবেন, যাতে তিনি এমপি হয়ে আমাদের এই এলাকার সাধারণ মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। সেই আশায় আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ উপজেলা নায়েবে আমিরকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দামোদর উপজেলার সুযোগ্য উপজেলা আমির জননেতা জনাব নায়েব আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী 8 নম্বর ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সুযোগ্য জেলা আমির, কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, পুরা সদস্য এবং সাবেক ছাত্র নেতা, চুয়াডাঙ্গা 2 আসনের জামায়াত এমপি প্রার্থী জনাব অ্যাডভোকেট রুহুল আমিন। আর উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা নায়েব আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান, সবারই শ্রদ্ধাভাজন ব্যক্তি ভাই মাওলানা আজিজুর রহমান। আর উপস্থিত আছেন আমার চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত তালিমুল বিভাগের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সহ থানা নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সৌদি জনতা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে হলো 25শে ফেব্রুয়ারি। আমরা আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রার্থী নিয়ে এলাকার ভোট দেওয়ার কাজ শুরু করলাম। আমাদের প্রতীক হবে দাঁড়িপাল্লা এবং আমাদের প্রার্থী নাম হল জনাব রুহুল আমিন। আপনারা এই বলে প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা জনগণের কাছে, প্রত্যেকটা মা বোনের কাছে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে ক্ষমতায় আসলে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনারা যার যার অধিকার শেষে অবশ্যই তার প্রাপ্য অধিকার পাবে। দেশে কোনো জুলুম হবে না, টেন্ডারবাজি হবে না, আহাজারি হবে না, একে অপরকে জুলুম করতে পারবে না ইনশাআল্লাহ, আমরা সেই গ্যারান্টি দিতে পারি। তাই সম্মানিত উপস্থিতি, আগামী দিনকে সামনে রেখে এই দেশকে যাতে একটা সুন্দর সোনালী দেশ যাতে আপনার উপহার যাতে আমরা দিতে পারি, তাহলে আমাদের যোগ্য প্রার্থী এবং সৎ এবং যোগ্য নেতা জনাব রুহুল আমিনের পক্ষে দাঁড়িপাল্লায় আপনাদের ভোট দিতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? সে আহ্বান করছি যেন আগামী দিন আমরা যেন প্রত্যেকটা মানুষ
ঘরে ঘরে যেন আমাদের ভাই রুহুল আমিনের পক্ষে ভোট চাইতে পারি নাকি? আর আপনারা সবাই জানেন এই বাংলাদেশের বুকে কোন সরকার কি করেছে, কারা কি করেনি, আপনাদের কারো জানার অজানা নেই নাকি বলেন? বাংলাদেশ জামাত ইসলামী 2001 সাল থেকে 2005 সালে এই বাংলাদেশের বুকে জোটবদ্ধভাবে ক্ষমতায় গিয়েছিলেন। আমাদের 18 জন এমপি সহ 2 জন মন্ত্রী বাংলাদেশের বুকে তারা তাদের মন্ত্রণালয় চালিয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতি পেয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, সাবেক জেনারেল সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মন্ত্রণালয় কোনো দুর্নীতি পায়নি। এবং আমরা সবাই জানি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই কেরল মিলে কোন এমপি মিনিস্টার আজ পর্যন্ত লাভ দেখাতে পারেনি, কিন্তু আমাদের শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী কোটি কোটি টাকা এই মিলে লাভ দেখেছে। এবং তিনি যখন সফরে আসতো, যখন সরকারের কাজে তিনি সরকারের কাজে ব্যবহার হইতো, যখন তিনি সাংগঠনিক কাজে এসে তখন সাংগঠনিক কাজে তিনি সাংগঠনিক সমস্ত খরচ সংগঠন বহন করত। কিন্তু বর্তমান যারা করেছে তাদের হাড়ি বাড়ি চাষা চাষি সব কিছু তারা সরকারের টাকায় তারা ভোগ করেছে, দখল করেছে এবং লুটতরাজ করেছে নাকি বলে? তাই সম্মানিত উপস্থিতি, আমরা